শুরু থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজধানীর শাহবাগে নেতাকর্মীরা জড়ো হন জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্র দলের সমাবেশে। সকাল থেকেই ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি রাজধানীর বিভিন্ন ইউনিট সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। জুলাই আগস্টের ছাত্র দলের ১৪২ নেতাকর্মী নিহত হয়েছে, তাদের স্মরণ করা হয় সমাবেশে। আন্দোলনের অগ্রভাগের নেতৃত্ব দিয়েছে ছাত্রদল। অনেকে এটি নিয়ে মিথ্যাচার করার চেষ্টা করছে অভিযোগ করেন সংগঠনের সভাপতি। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দেব না। তারেক রহমান বলেন, কথামালার রাজনীতি নয়, শুরু করতে হবে জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি। আগামী দিনে আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। আমরা তরুণদের জন্য নেয়া সকল কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করতে মেধাবী মানুষের প্রয়োজন উল্লেখ করে শিক্ষার্থীদের তিনি বলেন, ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান বা পুনর্বাসন ঠেকাতে ভূমিকা পালন করতে হবে। এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠনগুলোর মাঝে বিভেদ এখন দৃশ্যমান। একে অপরের বিরুদ্ধে বক্তব্য বিবৃতি দিচ্ছেন। এমন বাস্তবতায় শাহবাগে এই বিশাল সমাবেশটি করে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সাংগঠনিক শক্তিমত্তার জানান দিল। আর এই সমাবেশে আসা বিএনপির সিনিয়র নেতারা বলছেন, জাতীয় নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রদলের নেতাকর্মীদের অতীতের মতোই রাজপথে থাকতে হবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।